হোটেলের থালা পেতে খেয়ে বললেন আমি তপশিলীর বাড়িতে খাচ্ছি, আর আজ নমশূদ্রদের নাম বাদ, মতুয়াদের নাম বাদ, রাজবংশীদের নাম বাদ, হিন্দুদের নাম বাদ, সংখ্যালঘুদের নাম বাদ। বলতে পারেন পুরুলিয়ার ভদ্রলোকের কি দোষ ছিল? বলতে পারেন কালকে তাকে ডেকে নিয়ে গেছেন, সেই দুঃখে আত্মভিমানে মানুষটি কালকে মারা গেছেন। আপনাদের বুকে একটুও যন্ত্রণা হয়? আপনাদের প্রাণ কি একটুও কাঁদে? আপনাদের মন কি একটুও কাঁদে? যদি আপনার বাবা মাকে এইভাবে ডেকে নিয়ে গিয়ে একটা ৯৫ বছরের মহিলাকে তিনতলার উপর উঠিয়ে জিজ্ঞেস করত, আজকে তাকে উপমান দিতে হবে যে তিনি বাংলার নাগরিক কিনা? আমাকেও বলে বাংলাদেশি। আপনারা জানেন আমি বীরভূমের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম, আপনাদেরই পাশে বীরভূম, এবং গ্রামটা আমি খুব ভালো চিনি বলে আমাকে জন্মের পরেই সঙ্গে সঙ্গে কলকাতায় নিয়ে এসেছিল। কিন্তু প্রতি বছর আমি গ্রামে যেতাম। আমি গ্রামের আল ধরে হাঁটতে পারি, গ্রামের পুকুরে সাঁতার কাটতে পারি, ধান কাটতে পারি, মাছ ধরতে পারি, রান্না করতে পারি। এসব ছোটবেলায় গ্রামে গিয়ে গিয়ে শিখিয়েছি, এবং তাই আমি মনে করি সেই মেধাই আসল মেধা যে জন্মায় মাটির ঘরে, সেই মেধাই আসল মেধা যে কর্ম সৃষ্টি করে, সেই মেধাই আসল মেধা যে সাধারণ মানুষ হয়ে জন্মায়। এটা মাথায় রাখবেন। কমরেড বাবু আধার কার্ড কেন করেছিলেন? হ্যাঁ, চাকরি তো আপনারা জানেন, বর্জরায় অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, বাঁকুড়াতে হয়েছে, বিষ্ণুপুরে হয়েছে, রঘুনাথপুরে আপনাদের ডানকুনি কল্যাণী প্রকল্প পুরো বাঁকুড়া হয়ে, দুর্গাপুর হয়ে, আসানসোল হয়ে, ডানকুনি থেকে একেবারে রঘুনাথপুর পর্যন্ত যাচ্ছে। টোটাল 2 রাস্তায় শুধু শিল্প থাকবে। আর প্রত্যেকটা জেলায় আমি একটা করে শহরে শপিং মল করে দিচ্ছি। কেন করছি তার কারণ জেনে রাখুন। এটা আমাকে বাঁকুড়া জেলার একটি বাচ্চা ছেলে, আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছিলাম বাঁকুড়া টাউন দিয়ে, আমাকে ছোট্ট একটা কাগজ দিল হাতে, দিয়ে বলল দিদি আমাদের একটা শপিং মল হবে না? আমি বললাম তোমার শপিং মল চাই? বলল হ্যাঁ। এরপর আমি ঠিক করলাম সব জেলায় জেলায় জমি আমরা দেব, শপিং মল হবে, কিন্তু 2টো করে তলা দিতে হবে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের, আনন্দধারা গ্রুপের মেয়েদের, যারা লোকাল তৈরি করে লোকাল বিক্রি করবে, তারা ভাড়া দেবে না, তারা নিজেরা এমনিতে থাকবে। তা বাদে তুমি সিনেমা হল করো, তুমি কমিউনিটি হল করো, তুমি দোকান করো, তুমি ব্যবসা করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি চাই আমার বাঁকুড়ার ডোকরা বাঁকুড়াতে বিক্রি হবে, আমার বাঁকুড়ার বালুচরি সারা বিশ্বে যেমন বিক্রি হবে এখানেও বিক্রি হবে, শান্তিনিকেতনের জিনিস বীরভূমের শপিং মলে বিক্রি হবে, বাঁকুড়ার জিনিস বাঁকুড়ার শপিং মলে বিক্রি হবে, বর্ধমানের জিনিস বর্ধমানের শপিং মলে বিক্রি হবে। তাছাড়াও অনেক শিল্পতীর্থ তৈরি করে দেওয়া হয়েছে, বাংলার হাট করা হয়েছে, বাংলার শাড়ি করা হয়েছে, বিশ্ব বাংলা করা হয়েছে। আজকে কৃষকদের তো খুশি হওয়ার কথা, আগে কৃষকদের জিনিস বাইরে ফেলে দেওয়া হতো। আজকে কৃষকরা মনে রাখবেন, রেশনে যে চালটা আমরা বিনা পয়সায় দিই সেটা হচ্ছে আমরা চাষিদের থেকে কিনি। বাজারে 18-19 টাকা দাম থাকলেও আমরা দামটা দিই 24 টাকা। তাতে চাষিদের লাভ হয় এবং চাষির ধানটা নষ্ট হয় না। আমরা প্রায় 52 কুইন্টাল চাল কিনি, আর সেই চাল রেশনের মাধ্যমে আপনাদের দিই। আগে দিত আধ কুটো চাল টাকা নিয়ে, আধ ভাঙা চাল পাথর মিশিয়ে,
আজকে আপনার ঘরের চাল আপনি খাচ্ছেন, কৃষকরা করে দিচ্ছেন। তাই মনে রাখবেন, যে বাবুরা এসে বলছেন, এবং তাছাড়াও অনেক মাইনিং হচ্ছে, যাদের রায়ত জমি আছে তারা নিজেরাই করতে পারবে, তাদের লাইসেন্সও দেওয়া হচ্ছে, হাজার হাজার কর্মসংস্থান হয়েছে এবং আগামী দিন হবেও হাজার হাজার লোকের। 4টি জেলা জুড়ে 163টি মাইনিং অপারেশন চলছে। এছাড়াও দেউচায় মনে রাখবেন 1 লক্ষ লোকের চাকরি হবে। রঘুনাথপুরে 72,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, কয়েক হাজার লোক নয়, লক্ষাধিক লোকের চাকরি হবে। বর্জরাতে হচ্ছে, বাঁকুড়ায় হচ্ছে, মিদনাপুরে হচ্ছে, ঝাড়গ্রামে হচ্ছে, কোন জেলায় হচ্ছে না? ইলেকশন আসলেই বলে সোনার বাংলা করে দেব, একবার বিজেপিকে ভোট দাও। বল তুমি উড়িষ্যায় তোমার রাজ্য, বাংলা ভাষায় কথা বললে মারবে, রাজস্থানে কথা বললে মারবে, তুমি উত্তরপ্রদেশে কথা বললে মারবে, তুমি আসামে কথা বললে মারবে, তুমি কচু কাটা করবে, আর তুমি সোনার বাংলা করবে না ধ্বংসের বাংলা? আমরা সৃষ্টি চাই আর তোমরা ধ্বংস চাও। আমরা জীবন চাই, তোমরা মৃত্যু চাও। আমি পরিষ্কার করে বলছি, যাদের 54 লক্ষ মানুষের নাম বাদ গেছে তারা আবার অ্যাপ্লাই করবেন। নিয়মটা জেনে রাখুন, 7 নম্বর ফর্ম আর 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। যারা বিএলএরা আছে শুনে রাখুন ভালো করে, এবং পার্টির নেতারা যারা আছেন, অঞ্চলের যারা আছেন, যারা আমার দলের সম্পদ, মেয়েরাও ভালো করে এই কাজটা করতে পারেন। যাদের 54 লক্ষের নাম বাদ দিয়েছে, কেন দিয়েছে? ধরুন আমার নাম মমতা, আমি বাংলায় লিখলাম, ভালো করে শুনুন, চিৎকার চেঁচামেচি না করে কথাগুলো ভালো করে শুনুন, এটা আপনাদের জন্য বলার। এই কথাগুলো আমি যেটা বলছি, একে তো মাইকটা খারাপ, আমার গলা ভেঙে যাচ্ছে চিৎকার করতে করতে, মাইকে আওয়াজ নেই। যারা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেন মাইক কেন দেখেন না? আমি আপনাদের বলি, আপনারা শান্ত হন তবে বলবো। সবাই মুখে আঙুল দিন, ঠিক হয়ে যাবে। কেউ বলুন নিজেরা কথা বলবেন না, নিজেদের মধ্যে ঠিক হয়ে যাবে, কারণ মাইকটা ভালো না, আমাকে চিৎকার করতে হচ্ছে। যাদের 54 লক্ষের নাম বাদ দিয়েছে, মন দিয়ে শুনুন, তারা কিন্তু 7 নম্বর ফর্ম ফিল আপ করবেন এবং 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন। তার কারণ এটা আপনার অধিকার। বাদটা কেন দিয়েছে? অনেক ক্ষেত্রে একটা মেয়ের বিয়ে হলে সে শ্বশুর বাড়ি যাবে, তার ঠিকানাটা বদল হয়, সেই নামটা বাদ। 2, কি করেছে ভ্যানিশ কুমাররা? ধরুন আমার নামটা মমতা, আমি বাংলায় মমতা লিখলাম, ইংরেজিতে আমি এম এ টি একটাও লিখতে পারি, দুটোও লিখতে পারি, আমি MA লিখতে পারি। এবার কি বলছে, একজন হচ্ছে টাইটেল সিংহ বাংলায়, সে ইংরেজিতে কি হবে? সিনহা, ওটার উচ্চারণ ব্যাস বাদ। এমনকি আমার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তার ডাক্তার ছেলেদের সবার নাম বাদ, কাউন্সিলরদের নামও বাদ। আপনারা এটা ছাড়বেন না। ছাড়বেন কি? 7 নম্বর ফর্ম ফিল আপ করবেন, 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন। এটা দিল্লি থেকে বিজেপির একজন বসে আছে আইটি সেলের, তিনি ইলেকশন কমিশনের অফিসে বসে ইয়ারোদের নামে
মিথ্যে কথা বলে ইয়ারোরা জানে না তাদের নামে সই করে ওই নামগুলো বাদ দিয়েছে। ইয়ারোরা কিন্তু তারা নিজেরা নয়, তাদের অ্যাসোসিয়েশন চিঠি পাঠিয়েছে প্রতিবাদ করে যে এটা আমরা করিনি, এটা করতে ওরা বাধ্য, এটা আপনাদের অধিকার, না হলে ঘিরে বসে থাকবেন মেয়েরা। দ্বিতীয় নম্বর, যাদের ড্রাফট লিস্টে নাম উঠেছে মনে রাখবেন ফাইনাল লিস্টেও তাদের নাম থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। বিজেপির অনেক বদমাইশি চলছে, ও মানুষের অধিকার মানুষ যাতে ভোট দিতে না পারে কাটার চেষ্টা করছে। আপনার লক্ষ্য রাখতে হবে। এখন এসআইআর করতে 2 বছর লাগে, নির্বাচন সামনে বলে বাবুদের, ওই যে হ্যাংলা বাবু, তাড়াতাড়ি ওনাকে জিততে হবে। জিতবে না কচু হবে, জিতবে না ঘেচু হবে। বল যা ঘেচুর ইংরেজি জিজ্ঞেস কর, বাংলা ওয়ার্ড, আগে বাংলা ভাষা শেখ, এগুলো বাংলার ওয়ার্ড, টিপিক্যাল টাইপ অফ ওয়ার্ড। ঘেচু হবে, কচুর নয়, ইংরেজি জানবে। ঘেচুর ইংরেজি কি বের করো। জিজ্ঞেস করুন, এসআইআর করতে 2 মাস লাগলো, কত বিএলও মারা গেল। নদিয়ায় রিঙ্কু দেবী লিখলেন, আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। 4-5 জন বিএলও মারা গেল। রানীবাঁধে সম্প্রতি বিএলও মারা গেছে, বলছে আমি আর এই দায়িত্ব নিতে পারছি না। তাদের জোর করে বলছে নাম কাটো, তা নাহলে তোমায় জেলে পাঠিয়ে দেবো। এত বড় সাহস! আমি আছি এখানে, তুমি জেলে পাঠাবে? জেলে তোমায় পাঠাবো। ক্ষমতায় আছো বলে উদ্ধত্ত, দুরাচারী, দাঙ্গাকারী, ব্যভিচারী, দুঃশাসনকারী, বিভ্রান্তিকারী, অত্যাচারী, স্বৈরাচারী, এদের বড় বড় কথা আর বাংলার মানুষকে শুনতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা জানে, স্বামী বিবেকানন্দের কথা জানে, মৌলানা আবুল কালাম আজাদের কথা জানে, আম্বেদকরের কথা জানে, বিরসা মুন্ডার কথা জানে, রঘুনাথ মুর্মুর কথা জানে। কারো কথা জানে না এরা। তাই বঙ্কিমচন্দ্রকে বলে বঙ্কিমদা, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শান্তিনিকেতনে জন্মেছিলেন, নেতাজি নাকি সন্ত্রাসবাদী, ক্ষুদিরাম নাকি সন্ত্রাসবাদী, মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বানিয়ে দিয়েছে। আমাকে তো সারাক্ষণ বানায়, আপনারা জানেন। আমার তাতে গায়ে ফোসকা পড়ে না। তোরা যত বলবি তত খুশি হব আমি। আমাকে আদিবাসী বানাও, আমাকে তপশিলি বানাও, আমাকে মাটির মানুষ বানাও, আমাকে সংখ্যালঘু বানাও, আমাকে পার্সি বানাও, আমাকে খ্রিস্টান বানাও, আই ডোন্ট কেয়ার। আই ডেয়ার। আমি কেয়ার করি অনলি মানুষকে, আর কাউকে নয়। যতদিন বাঁচব এই দুরাচারীদের বিরুদ্ধে লড়বো, এই শকুনি মামাদের বিরুদ্ধে লড়বো, এই দুর্যোধনদের বিরুদ্ধে লড়বো, এই দুঃশাসনদের বিরুদ্ধে লড়বো, লড়বো, গড়বো, জিতবো। এবার 1,36,00,000 লোকের কথাটাই আসুন। বিএলএদের ঢুকতে দেবে না কেন? কোন আইনে? হোয়াটসঅ্যাপ করছে, ডিরেকশন নেই। হোয়াটসঅ্যাপের কোনো ভ্যালু নেই, সারাক্ষণ হোয়াটসঅ্যাপ করছে। এক এক দিন এক একটা, 50 রকম 50 বার হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের কি ভ্যালু?
বুকের পাটা থাকলে লিখিত দিন, কারণ আমি আদালতে যাব, জনতার আদালতে এবং মানুষের আদালতে। রেশন কার্ড, কিষাণ কার্ড, ওবিসি সার্টিফিকেট, তপশিলি সার্টিফিকেট, আদিবাসী সার্টিফিকেট, চাকরির ঠিকানা, জন্মের ঠিকানা সবকিছু থাকলেও বলছে হবে না, আধার করতে হবে। এবার আধার কার্ড করলো। উত্তর দুঃশাসন বাবুকে জিজ্ঞেস করুন, বড় বড় ভাষণ দিচ্ছেন, উত্তর দিন। এটা আপনার আরটিআই এর রিপ্লাই থেকে পড়ছি। সাকেট গোখলে আমাদের এমপি ফ্রম মহারাষ্ট্র, রাজ্যসভার এমপি, শর্মিষ্ঠা তুমি চেনো। সাকেট একটা কোয়েশ্চেন করেছিল, আধার কার্ড করতে টাকা নিয়েছিল আপনাদের কাছে? আধার কার্ড করতে টাকা নিয়েছিল? যদি আমার মন্ত্রীরা 4 জন চুরি করে থাকে, আপনি জেল খাটিয়েছেন 4 বছর 5 বছর, আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন? আপনি কবার জেল খেটেছেন এত লোককে খুন করার জন্য? নিজের বেলায় স্বার্থসিদ্ধি আর অপরের বেলায় ঘেচু। আপনাকে দেবে বাংলার মানুষ এবার ঘেচু। তৈরি থাকুন। আধার কার্ড করতে গিয়ে আমি নিজে করেছি। বায়োমেট্রিক, আঙুলের ছাপ নিয়েছে কম্পিউটারে, তো বায়োমেট্রিকে ভুল হয় কি করে? 142 কোটি আধার কার্ড আপনারা আরটিআই রিপ্লাইয়ে বলেছেন, মিস্টার দুঃশাসন মিনিস্টার, মিস্টার দুরাচারী মিনিস্টার, মিস্টার ব্যভিচারী মিনিস্টার, মিস্টার দানবের সরকার, জেনে রাখুন। কি উত্তর দিয়েছেন? 142 কোটি আধার কার্ড করেছেন, তাতে সারা দেশে অনুপ্রবেশকারী কত পেয়েছেন? 11,272। সংখ্যাটা নগণ্য। এবং তার মধ্যে কংগ্রেস সরকার থাকাকালীন 7,000 কত বাদ দেওয়াও হয়েছিল। তাহলে এবার বলুন, আমার আধার কার্ড আছে, জিজ্ঞেস করুন স্যার ভোটের জন্য আধার কার্ড? ভ্যানিশ কুমার দুঃশাসনের কথায় বলবে নো স্যার। স্যার চাকরির জন্য আধার কার্ড? নো স্যার। স্যার খাবার জন্য আধার কার্ড? নো স্যার। স্যার আমার লক্ষ্মীর ভান্ডারের জন্য আধার কার্ড? নো স্যার। স্যার ভোটের জন্য আমার আধার কার্ড? নো স্যার। মানুষ মারার জন্য আধার কার্ড? ইয়েস স্যার। মানুষ হত্যা করার জন্য আধার কার্ড? ইয়েস স্যার। ব্যাংকের টাকার জন্য আধার কার্ড? ইয়েস স্যার।